শুধু ব্যালটপত্রে ভোট দিলেই হবে না, একই সঙ্গে ঘোষণাপত্রে সঠিকভাবে স্বাক্ষর করা আবশ্যক। না হলে সংশ্লিষ্ট পোস্টাল ব্যালট বৈধ গণ্য করা হবে না, এমন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন। ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব এই পরিপত্রে স্বাক্ষর করেছেন। পরিপত্রে পোস্টাল ভোট নেওয়ার পুরো প্রক্রিয়া নির্দিষ্ট করা হয়েছে। ইসির পরিকল্পনা অনুযায়ী পোস্টাল ভোট বিডি নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এতে প্রবাসী ভোটাররা অনলাইনে আবেদন করে নিবন্ধন করবে এবং আবেদন যাচাই শেষে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে তাদের বিদেশি ঠিকানায় ব্যালটপত্র পাঠানো হবে। ভোটাররা অ্যাপের মাধ্যমে ব্যালটপত্র প্রেরণের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন। ইসির নির্দেশনায় আরও বলা হয়েছে, ভোট দিয়ে ঘোষণাপত্রে যথাযথ স্বাক্ষর না থাকলে পোস্টাল ব্যালটের ভোট বাতিল করবেন রিটার্নিং অফিসার। এছাড়াও ওই পরিপত্রে রিটার্নিং অফিসারের দায়িত্ব বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ভোট প্রদানের পর প্রবাসী ভোটারকে সরবরাহ করা ব্যালট নির্ধারিত সময়ের মধ্যে ফেরত না আসলে সেই ব্যালট বাতিল গণ্য হবে। পাশাপাশি বলা হয়েছে, গণনা পৃথক কক্ষে এবং প্রার্থীদের প্রতিনিধিগণ ও পর্যবেক্ষক বৃন্দের উপস্থিতিতে করা হবে। যদি কোনো ব্যালটের চিহ্ন অস্পষ্ট থাকে সেটিও বাতিল হবে। এ প্রসঙ্গে গণনার পদ্ধতিও ছকবন্দি করা হয়েছে। এর আগে ৩ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছিলেন, আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীরাও এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে তার আগে আরেক বক্তব্যে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ স্বীকার করেছিলেন, পোস্টাল ব্যালটিং আইটি সমর্থিত হলেও স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় রাখতে ঘোষণাপত্রে সঠিক স্বাক্ষর একটি মৌলিক শর্ত। নির্বাচন পর্যবেক্ষকরা মনে করিয়ে দিচ্ছেন, প্রবাসী ভোটারদের কাছে ব্যালট ও ঘোষণাপত্র পৌঁছানো, খামের নিরপেক্ষতা রক্ষা ও সময়মতো ফেরত নিশ্চিত করা নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতার জন্য জরুরি।